ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বৃহস্পতিবার দেওয়ান মোহাম্মদ মুশফিকুজ্জামান নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স বিভাগের ওই শিক্ষার্থীকে খুন করা হয়েছে বলে সন্দেহ করছেন তার বাবা। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তৌফিক হাসান তুহাদের রিপোর্ট। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বৃহস্পতিবার বিকেলে বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানের ডক্টর ফরাসউদ্দিন ভবন ও মূল ভবনের মাঝখানের একটি জলাশয় থেকে উদ্ধার করা হয় দেওয়ান মোহাম্মদ মুশফিকুজ্জামান নামের এক শিক্ষার্থীর মরদেহ। মুশফিকুজ্জামান বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। এদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছিলেন তিনি। বিকেল ৩টার পর ক্লাস চলা অবস্থায় বের হয়ে যান মুশফিকুজ্জামান। কিছুক্ষণ পর দুই ভবনের মাঝখানে মরদেহ দেখতে পান উপস্থিত শিক্ষার্থীরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। খবর পেয়ে বাড্ডা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর বাড্ডা থানার কর্মকর্তাদের ধারণা ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কোনো ভবনে ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। ছাদ থেকে লাফ দিছে। এখন কি মরদেহ কি কোথাও পাঠানো হচ্ছে যে ঢাকা মেডিকেল। তবে মুশফিকের বাবার সন্দেহ কেউ তাকে হত্যা করতে পারে। প্রথম যে সেমিস্টারে সেকেন্ড হয়েছে, দ্বিতীয় সেমিস্টার খুব সম্ভবত ফার্স্ট হয়েছে। এটা নিয়ে ওদের ভিতরে খুব একটা ইস্যু ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল। ওকে ৩-৪ দিন আগে আমার ওয়াইফ জানালো যে ওকে মারামারি করছে, ওরা মারামারি হয়েছে, ওকে মারছে তো, এবং ছাদে নিয়ে যাইতে চায়। ও পড়াশোনা ছাড়া অন্য কোথাও কারোর সাথে কোনো দিন বাজে এবং বাসার থেকেও বের হয় না। এক ভাই ও এক বোনের মধ্যে মুশফিকুজ্জামান ছিলেন পরিবারের বড় সন্তান। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়িতে। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।